আপনি কি জানেন এক সাহাবী একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক রহস্যময় দ্বীপে পৌঁছেছিলেন, যেখানে তার সাক্ষাৎ হয়েছিল জাসসাসা এবং দাজ্জালের সাথে। ঘটনাটি হলো, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল ঝড়ে তারা হারিয়ে একটি অজানা দ্বীপের কাছে গিয়ে পৌঁছায়। তারপর তারা জাহাজের নঙ্গর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। তার পুরো দেহ ছিল পশমে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আনা জাসসাস, আমি জাসসাস, আমি দাজ্জালের গোয়েন্দা। তারপর সে বলল, ওই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি। সে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে ভাবলাম সে আবার শয়তান জিন ভূত কিনা। তারপর আমরা খুব দ্রুত সেখান থেকে সরে গেলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা আরো অদ্ভুত ও বিশাল আকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে টেনে ছিঁড়ছে। এমন বিশাল আকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্যে দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। তারপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো। সেই বাগানে কি এখনো খেজুর ধরে? তারা বলল, হ্যাঁ। তারপর দাজ্জাল বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না। তারপর দাজ্জাল বলল, আচ্ছা, তারাবিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো। তাতে কি এখনো পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। তারপর দাজ্জাল বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। তারপর সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো। তাতে পানি আছে কিনা এবং সেই এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে অনেক পানি আছে এবং সেই এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদও করে। তারপর দাজ্জাল আবার বলল, তোমরা আমাকে উম্মি নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে আবার জিজ্ঞেস করল, আরবের মানুষ কি তার সঙ্গে যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। দাজ্জাল বলল, বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। তারপর দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল। অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবাহ অর্থাৎ মদিনা, এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশ করার ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল প্রবেশপথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেছেন। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সে দ্বীপটি কোথায়? তারপর তিনি ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। তিনি এই কথাটি 3 বার বললেন। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন।